হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশির খবর। কোঅপারেটিভ ব্যাংকে গ্রুপ ডি পোস্টের নিয়োগ শুরু হলো। আর সম্পূর্ণ পার্মানেন্ট চাকরিতে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। কোনো ধরনের কন্ট্রাকচুয়াল পোস্ট কিন্তু এটা না, শুধুমাত্র 8 পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। এছাড়া যদি হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন থাকে তবুও তোমরা এখানে আবেদন করতে পারবে। স্যালারি রয়েছে অত্যন্ত ভালো, সমস্ত অ্যালাউন্স মিলে তোমরা এখানে প্রথমেই কিন্তু 30,000 টাকা প্লাস স্যালারি পেয়ে যাবে। তো তোমাদের এখানে আবেদন করতে হলে মে মাসের 15 তারিখের আগে অবশ্যই আবেদন করে দিতে হবে। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কিভাবে তোমাদের এখানে সিলেকশন করা হবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি বয়সীমা রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। আজ আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরি নিয়ে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো তোমাদের এখানে বলে রাখি, তোমরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে পারবে। অফলাইনে ফর্ম ফিল আপের কোনো রকম ঝামেলা থাকছে না। তো এখানে দেখো বলা হয়েছে মেথড অফ অ্যাপয়েন্টমেন্ট ডিরেক্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ কিন্তু তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে। তারপরে রয়েছে এজ লিমিট। তো তোমরা এখানে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। তোমাদের জন্ম যদি 2/1/2006 থেকে 1/1/1984 মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর যারা SC/ST ক্যান্ডিডেট রয়েছে তারা আরও 5 বছরের ছাড় পেয়ে যাবে। যারা OBC ক্যান্ডিডেট রয়েছে তারা আরও 3 বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া হবে, সেটা কিন্তু পরিষ্কার বলা হয়েছে। আর এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন কিন্তু করতে পারবে। তো তারপরে আসি কোয়ালিফিকেশানে। তো কোয়ালিফিকেশান বলা হয়েছে, দেখো তোমরা যদি মিনিমাম 8 পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। আর বলা হয়েছে মিনিমাম পাস ইন স্ট্যান্ডার্ড 8 অ্যান্ড শুড নট হ্যাভ রিকোয়ার এনি ডিগ্রি। মানে 8 পাস করলেই যেমন তোমরা আবেদন করতে পারছো, তেমনি আবেদন করার জন্য কোনো এক্সট্রা ডিগ্রির প্রয়োজন নেই। সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো রকম এক্সপিরিয়েন্সও দরকার হবে না। তো এখানে পোস্টের নাম রয়েছে দেখো অফিস অ্যাটেন্ডেন্ট, এই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। স্কেল অফ পে রয়েছে 16,500 টাকা থেকে 44,050 টাকা রয়েছে এখানে বেসিক পে। এর সাথে অন্যান্য অ্যালাউন্স কিন্তু যুক্ত হয়ে প্রথমেই তোমরা এখানে 20 থেকে 30-এর মধ্যে স্যালারি পেয়ে যাবে। তারপরে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে, এখানে টোটাল 125টা ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। তারপরে এখানে দেখো প্রফেশন পিরিয়ড সম্বন্ধে বলা হয়েছে। তো তোমাদের এখানে টোটাল 2 বছরের প্রফেশন পিরিয়ড থাকবে। প্রফেশন পিরিয়ড অর্থাৎ তোমাদের এখানে একটা ট্রেনিং পিরিয়ড থাকবে, কিন্তু এই সময় যেই ধরনের স্যালারি থাকে, যা যা বেনিফিট অ্যালাউন্স থাকে সমস্ত কিছুই দেওয়া হয়, শুধুমাত্র তোমাদের একটা ট্রেনিং পিরিয়ড থাকে। 2 বছর পর সম্পূর্ণ একদম পার্মানেন্ট পোস্টেই তোমাদের নিয়োগ করা হয়। এই প্রফেশন পিরিয়ডেও তোমরা পার্মানেন্টই থাকো, শুধুমাত্র নাম থাকে প্রফেশন পিরিয়ড বলে। তারপরে রয়েছে দেখো সিলেকশন প্রসেস। তো তোমাদের এখানে রিটেন টেস্টও হতে পারে। রিটেন টেস্ট যদি হয় সেটা কমিটি দ্বারা, সিলেকশন কমিটি দ্বারা কন্ডাক্ট করানো হবে। আর রিটেন টেস্ট যেটা হবে সেটা OMR বেসড টেস্ট হবে, অনলাইন টেস্ট হবে, আর মাল্টিপল চয়েসের প্রশ্ন হবে। তো তোমাদের এখানে বলে রাখি, রিটেন টেস্ট যখন হবে সেখানে কিন্তু সমস্ত ডিটেলস, তোমাদের যে অ্যাডমিট কার্ড আসবে সেখানে সমস্ত ডিটেল দেওয়া থাকবে, কবে হবে, কোথায় হবে, কত তারিখে হবে, সমস্ত কিছু দেওয়া থাকবে। তারপর এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটের অবশ্যই কিন্তু একটা আধার কার্ড থাকতে হবে অ্যাজ এ ভেরিফিকেশান বা অ্যাজ এ ID কার্ড হিসেবে। আধার কার্ড কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে, যদি না থেকে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে না। তাই অবশ্যই কিন্তু তোমাদের আধার কার্ডের ডিটেলস তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে তখন তোমাদেরকে দিয়ে দিতে হবে। তো তারপরে রয়েছে দেখো মোড অফ সাবমিটিং অ্যাপ্লিকেশান, অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশানটা সাবমিট করবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের 1 টাইম রেজিস্ট্রেশন করতে হবে। এটা রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশনটা করতে হবে, একটা ইউজার ID আর পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তারপরে অ্যাপ্লাই নাও বলে একটা অপশান পাবে, সেখানে অ্যাপ্লাই নাও বলে অপশানে গিয়ে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে যা যা ডিটেলস আছে, যেমন তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদের বেসিক ডিটেলস, নাম, বাবার নাম, মায়ের নাম, তারপরে তোমাদের অ্যাড্রেস, তারপরে তোমাদের সিগনেচার, ফটো, সমস্ত কিছু আপলোড করে সমস্ত কিছু ডিটেলস দিয়ে সম্পূর্ণ ফর্মটা কিন্তু তোমাদের এখানে ফিল আপ করে দিতে হবে।
তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে তার জন্য এখানেও কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া হয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। আর আবেদন করার জন্য এখানে কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। তো এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের কোথায় নিয়োগ করা হবে আর কোথায় তোমাদের পোস্টিং লোকেশনটা থাকবে। তো তোমাদের পোস্টিং লোকেশনটা থাকবে কিন্তু কেরালা ব্যাংকে। তোমাদের এখানে কেরালা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডে নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। আর অনলাইন মাধ্যমে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার পরে তোমাদের কিন্তু ফর্মটা এখানে ফিল আপ করতে পারবে। তো এখানে কিন্তু ফর্ম ফিল আপ করার জন্য অফলাইনে ফর্ম ফিল আপের ঝামেলা থাকছে না। তো তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে, এপ্রিল মাসের 9 তারিখ থেকে শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে মে মাসের 15 তারিখ। তাই তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অতি শীঘ্রই কিন্তু এখানে আবেদন করে দেবে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।